আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনে চেপেও গেছি। এখন চাপলাম ট্রেনে, 1.5 ঘন্টা পরে নামবো। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। দেখতে দেখতে পুজো চলে এলো, আর আজ সপ্তমী পূজা। এখন আমরা যাবো ঠাকুর দেখতে, তো চলো। আমরা বেড়াচ্ছি দুর্গাপুরের ঠাকুর দেখার জন্য। আর আমরা যাচ্ছি বহরমপুর ঠাকুর দেখার জন্য। প্রত্যেকটি ভিডিওতে তোমাদের পরে জানাই যে আমি কোথায় যাচ্ছি, আর আজ বাড়ি থেকে বেরানোর আগেই তোমাদের জানিয়ে দিলাম যে আমি কোথায় যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়েই টোটোতে চেপে বললাম এখন যাব স্টেশন। আর দেখো আমরা স্টেশন চলেও এসেছি। বাবা, স্টেশনের পাশে একটা প্যান্ডেল হয়েছিল, ওই প্যান্ডেলে ঠাকুর উঠেছিল, ওখানে গান বাজছিল, ওই গানটা শুনে শুনে আমি নাচ করছিলাম। আমাদের ট্রেন চলে এসেছে আর ট্রেনে চেপেও গেছি। এখন চাপলাম ট্রেনে, 1.5 ঘন্টা পরে নামবো ট্রেন থেকে। নেমে আবার পরে দেখা হচ্ছে। নেমে গেলাম ট্রেন থেকে, আর এটা ছিল খাগড়াঘাট রোড। দেখতেই পেলে একটা বাড়ির মতো ওখানে লাইট জ্বলছিল। এখন বাজে রাত 12:50, আর আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে। এখন যাব ঠাকুর দেখতে। তোমাদের প্রথমেই বলেছি আজ সপ্তমী, সবাইকে শুভ সপ্তমী। আর এই ভিডিওটা সপ্তমী দিনের, অনেকটা দেরি হয়ে গেছে ডাউনলোড করতে। তো চলো, আমি বহরমপুরে কী কী ঠাকুর আর প্যান্ডেল দেখলাম তোমাদেরও দেখাই। এই ট্রেন গাড়িটা দেখতে পেয়ে বাবাকে বললাম আমি এটাই চড়বো। বাবাকে বলতেই আমাকে নিয়ে গেল এই ট্রেন গাড়িটাই চাপানোর জন্য। গাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে, সাজানোর জন্য বেশি সুন্দর লাগছিল দেখতে। এখন প্রায় 5টা মতো বাজে, দেখো সকাল হচ্ছে, আর এখন খাচ্ছি আইসক্রিম। কে ভাই সাত সকালে আইসক্রিম খায়? পরের প্যান্ডেলে এসে দেখো পুরোপুরি সকাল হয়ে গেছে। এখানে আগের বার বাহুবলী থিম করেছিল, আর এবারটা বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে জানিও। যাই বলো না কেন, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। টাটা বাই, এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম, আবার পরে দেখা হবে।